কারফিউ, নাইট কারফিউ, ডে কারফিউ ইন বিভিন্ন উইকে আমরা ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন এটাকে মডারেট করতে চেয়েছি। এভরি উইক একটা মিটিং হয় যেটার মধ্যে প্রত্যেক লোকেশনে পজিটিভিটি রেটটা মনিটর করা হয়। আর ওইটার ভিত্তিতেই আপনি নিশ্চয়ই দেখেছিলেন যে গত 3-4 সপ্তাহ থেকে আমরা ইউএলবি স্পেসিফিক, আরবান লোকাল এরিয়া বডি স্পেসিফিক আমরা অর্ডার্স পাস করেছি, যেখানে রেস্ট্রিকশনস ইন আরবান এরিয়াস ওয়ার মাচ হায়ার দ্যান রেস্ট্রিকশনস ইন আদার এরিয়াস। হাউএভার এইবার এই ডিসিশনটা নেওয়া হয়েছে কি বিকজ widespread positivity বাড়া হচ্ছে, immediately এই সপ্তাহে to sensitize the people regarding the grim situation আমরা weekend curfew impose করা হবে। কালকে 12টা noon থেকে মানডে 6 AM অবধি ফুল লকডাউনের মতো ইম্পোজ করা হবে, যেটার মধ্যে বিভিন্ন রেস্ট্রিকশন হবে। বলা যেতে পারে কি যে রেস্ট্রিকশনগুলো আগে ছিল ইউএলবি এরিয়াসতে ওইটা থ্রু আউট দ্য স্টেট পালন হবে, আর যেই রিল্যাক্সেশনটা ছিল ফ্রম 6 AM to 2 PM ওইটা থাকবে না। শুধুমাত্র এসেনশিয়াল সার্ভিসেস আর এসেনশিয়াল কমোডিটিস আর মেডিসিনাল হসপিটাল যাওয়ার জন্য অথবা পেশেন্ট পার্টি যাওয়ার জন্য ওই রেস্ট্রিকশনসগুলো থাকবে না। বাকি সব রেস্ট্রিকশনস ফুল লকডাউনের মতন পালন করা হবে। তারপরে মানডে থেকে আবার আমরা ডে আর নাইট কারফিউ পালন করব ফর দি এন্টায়ার উইক। এইটার মধ্যে এই ডিফারেন্সটা হয়েছে যে আমরা যে রেস্ট্রিকশনগুলো শুধুমাত্র আরবান লোকাল এরিয়াতে পালন করছিলাম, এবার এটা স্টেট ওয়াইড পালন করা হবে। অল সুপার স্প্রেডিং ইভেন্টস যেমন সোশ্যাল, পলিটিক্যাল, রিলিজিয়াস গ্যাদারিং অ্যাভয়েড করা হবে। আগে এটা শুধুমাত্র ইউএলবি এরিয়াতে ছিল, এখন থ্রু আউট দ্য স্টেট ইম্পোজ হবে। কোনো মিটিং হল ম্যাক্সিমাম 30% ক্যাপাসিটি অবধি ভরা যেতে পারে, ওর থেকে বেশি ভরা যেতে পারে না। কোনো মিটিং যেটা হবে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট ওটা যেন রেকর্ডিং হয়, যেটা দিয়ে এটা প্রুভ করা যায় যে ওরা ভায়োলেশন করেনি। মুভি হলস, মাল্টিপ্লেক্সেস, মল, জিমনেজিয়ামস, সুইমিং পুলস আগের মতনই সবখানে বন্ধ থাকবে। সিমিলারলি স্ট্যান্ড অ্যালোন শপস, কমার্শিয়াল এস্টাবলিশমেন্টস শুধুমাত্র 5 o'clock থেকে 2 PM তক খোলা থাকবে। এইগুলো উইকেন্ড কারফিউতে বন্ধ থাকবে। তাছাড়া আমাদের শপ ওনার্স যখনও খোলা থাকবে ওদের স্ট্রিক্ট সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, মাস্ক পরে রাখতে হবে। ওরা নিজের কাস্টমার্সকেও তখনই এন্টারটেইন করবে যখন ওরা সোশ্যাল ডিস্টেন্সিং আর মাস্ক পরে থাকবে। আর ওরা বাজার কমিটির মধ্যে ভলেন্টিয়ার্স ইম্পোজ করবে যারা এই রেস্ট্রিকশনসগুলো ইম্পোজ করতে ওদেরকে সুবিধা দেবে। রেস্টুরেন্টস আর ধাবাসও যেমন আগের অর্ডারে ছিল এখন সব পুরো স্টেটের মধ্যেই 2 PM অবধি খোলা থাকতে পারবে, আর আউটসাইড গেস্টের জন্য, কিন্তু ইনসাইড গেস্টের জন্য ওরা থ্রু আউট ওপেন থাকতে পারবে। উইকেন্ডের মধ্যে এইগুলো বন্ধ থাকবে উইকেন্ড কারফিউতে। এছাড়াও গভর্নমেন্ট অফিসেস যেটা রিল্যাক্স করা হয়েছিল গত 2 সপ্তাহের মধ্যে, এটা আবার আমরা রেস্ট্রিক্ট করছি 50% অ্যাটেন্ডেন্স অবধি। আর স্ট্যাগার্ড টাইম ইন্ট্রোডিউস করা হচ্ছে, 10 থেকে 4 কিছু স্টাফ আসবে, 10:30 থেকে 4:30 কিছু স্টাফ আসবে, 11 থেকে 5 কিছু স্টাফ আসবে। তা দিয়ে যে মুভমেন্টটা হচ্ছে ওটা স্ট্যাগার হয়ে যাবে, আর এই যে কনজেশনটা হয় ডিউরিং দ্য অফিস আওয়ার্স এটা রিলিভ হবে। তাছাড়াও মুভমেন্ট অফ পিপল উইল বি রেস্ট্রিক্টেড। উইকেন্ড কারফিউর মধ্যে আদার দেন এসেনশিয়াল নিডের জন্য যদি ওরা বেরোতে চায় তাহলে বেরোবে, না হলে পুরো রেস্ট্রিক্টেড থাকবে। অন আদার ডেজ পিপল শুড সেলফ ইম্পোজ রেস্ট্রিকশনস, যেটা দিয়ে ওরা যদি রাস্তার মধ্যেও চলাচলি করে ওরা যেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, পাবলিক প্লেসেসের মধ্যে মাস্ক পরে থাকে, 2 গজ কি দূরি যেটা বলা হচ্ছে ওইটা যেন স্ট্রিক্টলি মেনটেন করা হয়। ম্যারেজ ফাংশনস যেটা আগে রেস্ট্রিকশন ছিল এটাই ইম্পোজড আছে, maximum 50 people, funeral 20 people, and all religious places to be closed, and the head of the religious institution and representative to perform religious onar activities cholbe, kintu loger jeno aggregation na hoy।
পারে শুধু আর দূর এসেন্সিয়াল কমিউনিটি এক্সাম্পটেড আছে তো শুধু কালকে 12টার সময় থেকে সোমবার সকাল 6টার সময় আপনি শুধু স্যাটারডে আফটারনুন থেকে সানডে শুধু একটা বন্ধ থাকে তো আপনি রিকোয়েস্ট করবো কি আপনি যে জরুরতের সামান আছে ওটা কিনলে স্যাটারডে ফ্রাইডে কালকে সকালে আছে ওটা কিনলে শুধু সানডে আপনি বাজার করতে পারবে না और मंडे থেকে अगेन আপনি করতে পারবেন और पुलिस विल बी ensuring social distancing और ensuring that only essential people जो जिनों के अस्पताल में इमरजेंसी থাকবে जिनों के যাইতে পারে क्योंकि संडे तो ऑफिस से बंद ওখানে কালকে সেকেন্ড স্যাটারডে মেইন গভর্নমেন্ট অফিসেস भी বন্ধ থাকবো তো শুধু ইমার্জেন্সি সার্ভিসেস এসেনশিয়াল ওয়ার্কার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট अन्यগুলো जो অর্ডারে লেখা আছে ওনাকে আমি এক্সাম করে দিয়েছি অলরেডি जो না আগে ওনাকে আমি স্ট্রিক্ট অ্যাকশন নেব इधर फाइन इम्पोज করবো या ওনাকে স্যার প্রথম যে লকডাউন ছিল বা করোনা কার্ফিউ ছিল 2টো পর্যন্ত ছিল প্রথম সময় পুলিশের ভীষণ তৎপরতা ছিল স্যার কিন্তু ইদানিং লাস্ট 1 উইক যে দেখি 2টার পরও অনেক ভীষণ গাড়ি চলাচল মানুষের চলাচল হয়েছে সেই দিক দিয়ে পুলিশের প্রশাসনের তরফ থেকে কোনো রকম তৎপরতা দেখা দেয়নি কালকে দেখব তবে আমি স্ট্রিক্ট করবো কিন্তু যেখানে যেরকম আপনি हेल्थ डिपार्टमेंट যেখানে ভেরিয়েন্টস हमारे থেকে ট্রাফিক হয়েছে और दिल्ली থেকে टीम आइছে तो इट हैज बिकम ए सेंसिटिव इशू एंड त्रिपुरा पुलिस विल एंश्योर दैट कल থেকে जो ऑर्डर आज के ऑर्डर 12 होते से कल के 12 को से इंपोज इन ऑल ओवर स्टेट स्ट्रिक्टली स्ट्रिक्ट या এছাড়া আমাদের যে আগের রেস্ট্রিকশনস গুলো ছিল মুভমেন্ট অফ ভেহিকলস ইন ইউএলবি এরিয়াস ওইটা আরো বেশি রেস্ট্রিক্ট হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু আদার এরিয়াস অ্যান্ড আমরা খালি জোর দিচ্ছি কি ট্রেনিংগুলো কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করে যেন আমরা কন্টিনিউ করতে পারি এটা আমরা নিশ্চয়ই জোর দিচ্ছি এছাড়াও যে এক্সামশনসগুলো আছে ওইগুলো আগের এক্সামশনসগুলোই রাখা হয়েছে এই এক্সামশনসগুলো থ্রু আউট দ্য স্টেট ইম্পোজ হবে বেসিক্যালি আমাদের ফুড রিলেটেড ट्रांसपोर्ट रिलेटेड पेट्रोल रिलेटेड मेडिसिन रिलेटेड टेलिकम्युनिकेशन इंटरनेट रिलेटेड एक्टिविटीजগুলো যেন আমরা কন্টিনিউ করতে পারি সো এই মিনিমাম এক্সামশনস এর সহ আমরা রেস্ট্রিকশনস খুব ভিগারাসলি সোশ্যাল ডিস্টেন্সিং কে ইম্পোজ করার জন্য বলা হয়েছে মাস্ক ওয়্যারিং খুব ভিগারাসলি ইম্পোজ করা বলা হয়েছে তো আমি এটাই বলতে চাইবো কি আমরা রিকোয়েস্ট করছি আপনাদের মাধ্যমে লোককে যে ওরা যেন রেস্ট্রিকশনসগুলো খুব রিলিজিয়াসলি পালন করে যেটা দিয়ে আমরা আশা রাখছি যে এই যে ব্রেকিং অফ দ্য চেইন এটা তখনই পসিবল হবে যখন লোক আমাদের কোঅপারেট করবে একটা হচ্ছে এই অর্ডারটা কতদিন পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে আরেকটা হলো ইন্টারডিস্ট্রিক্ট যে মুভমেন্ট সেটা কি হবে আর ট্রেন সার্ভিসটা চালু থাকবে ট্রেন সার্ভিস আমরা আটকিয়েছিলাম না কখনো train service is still continuing so night weekend curfew আমাদের কালকে দুপুরবেলা 12টা থেকে ইম্পোজ হবে প্র্যাকটিক্যালি সবকিছু লকডাউন টিল মানডে মর্নিং 6 am total across the state only for this week or it will continue for no it is for this week every week we are changing the orders depending on the situation is very dynamic and that is why আমরা প্রত্যেক সপ্তাহে স্টক নিয়ে চেঞ্জ করছি মানে ইম্পোজ করছি আর এই যে নাইট আর ডে কারফিউর অর্ডারগুলো আছে এইগুলো ফ্রম 2 PM অফ 12 তারিখ দ্যাট ইজ মানডে টিল 6 PM প্রত্যেক দিন টিল ফ্রাইডে ইম্পোজ হবে আর নাইট কারফিউটা ফ্রম 6 PM 12 তারিখ দ্যাট ইজ মানডে ইভিনিং টিল 6 AM অফ 17th of July ইম্পোজ হবে So inter-district movement is allowed from the last week onwards, but only vehicles will be for essential services and medicine services. Pardon me? not for common purpose Not for common purpose. People should be avoiding movement without essential requirements like medicines, hospitals, and petroleum, food, transport. যেটা রিল্যাক্সেশনের মধ্যে মেনশন করা আছে। কিন্তু ট্রেন সার্ভিসটা যে জায়গায় চালু থাকছে সেখানে তো ইন্টারডিস্ট্রিক্ট মুভমেন্ট কমন পার্সনরা মুভমেন্ট করছে সেখানে Right. ট্রেনের ভেতর সোশ্যাল ডিস্টেন্সিং ইজ কোয়াইট ইম্পসিবল এই বিষয়টাকে আপনারা এখানে কোনো রেস্ট্রিকশন করছেন না এবং ইন্টারডিস্ট্রিক্ট মুভমেন্টে গাড়ি
গাড়ি আপনারা বন্ধ রাখছেন যেমন গাড়িতে যাতায়াত করতে পারছেন না ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্টের রেস্ট্রিকশন আমরা রিল্যাক্স করে দিয়েছিলাম আপনার জানা আছে as long as social distancing is being maintained inter district was not imposed but বলা হচ্ছে যে movement of people will be restricted only for essential purposes so people should ideally not move unless they have a certificate that ওনার অফিস যেতে হচ্ছে অথবা ওনার হসপিটাল যেতে হচ্ছে এর ছাড়া they will not be moved হ্যাঁ মানে যারা অফিসে যাচ্ছে বা এসেনশিয়াল কাজ করছে সেখানেও তাহলে কাগজ দেখা হবে অফিস কি খোলা রাখবে অফিস খোলা থাকছে বাট উইথ 50% স্ট্রেংথ দোকান খোলা থাকছে ফ্রম মানডে যেটা আমাদের নর্মাল টাইমিং ছিল ফ্রম 6 AM to 2 PM কিন্তু উইকেন্ডে বন্ধ থাকছে মেডিসিন শপ খোলা থাকবে এসেনশিয়াল কমোডিটিস খোলা থাকবে কিন্তু বাকি শপ যেমন আমরা স্ট্যান্ডঅ্যালোন শপস খুলে দিয়েছিলাম বিটুইন 2 PM মেডিসিন শপস আরেকটা বিষয় আজকে যেহেতু অ্যানাউন্সমেন্ট হলো স্বাভাবিকভাবেই কালকে বাজারে ভীষণ ভিড় আমরা দেখতে পাবো এই পরিস্থিতিটাকে কিভাবে মোকাবিলা করা হবে? আপনাদের এই মেসেজটা নিতে যেতে হবে যে মানডে থেকে আবার নর্মাল স্লট পাওয়া যাচ্ছে only for the weekend 12 noon অবধি so it is not lockdown forever it is for sensitization that we are in a grim situation যতটা আমরা পারি ততটা আমরা রেস্ট্রিক্ট করব মানডে টিউসডে ওয়েডনেসডে তো দোকান খুলছেই আবার so they should stagger out they should not feel that there's nothing to fear there is enough আমরা enough time দিয়ে করছি এটা তো খালি for the weekend there is an imposition and after that again restrictions সব স্টেটে মানে আগে খালি ULB এরিয়াতে ছিল এখন আমরা পুরো স্টেটের ওয়াইড রেস্ট্রিকশন আনছি কিন্তু স্লটটা থাকবে যেখানে এসেনশিয়াল কমোডিটিস কিনতে বাজার হাট করতে সকালবেলার সময়টা ওপেন থাকবে ফ্রম মানডে তবুও যদি আগামী দিনে ভিড় হয় তারপর সেক্ষেত্রে পুলিশ কি কঠোর কোনো পদক্ষেপ নেবে? जरूर लेंगे इसके